হেলদি চিকেনের ঝোল, এই রেসিপিটা আমি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং যারা চিকেনও খেতে চান কিন্তু একটু হেলদি হবে তাদের জন্য আমি এই রেসিপিটি করেছি। তো খুবই মজার এবং খুব সহজ। আসসালামু আলাইকুম। চলে যাই রেসিপিতে। তাহলে চলুন এই সুন্দর এবং চমৎকার খুব সহজ রেসিপিটা আমি কিভাবে করেছি সেটি দেখাচ্ছি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম। কেউ চাইলে সয়াবিন অয়েলও নিতে পারেন, তবে তেলটা আরেকটু কম হলে হেলদিটা আরেকটু বেশি হবে। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা সহ সব কিছু দিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়ে আমি টমেটো কিউব দিয়ে এটাকে গলিয়ে ফেলবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো আর পেঁয়াজ রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু হালকা করে কষাবো, যেহেতু আমি হেলদি করার চেষ্টা করেছি। তো সেই একটু হালকা কষানোর ভিতরেই আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো, যেগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করে নিয়েছিলাম। কিছুটা পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন হালকা করে আমি এটাকে কষিয়ে নেব এবং খুবই হালকা করে। তো কষিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি এর ভিতরে এখন দিয়ে দিয়েছি পেঁপে আমি ছুলে রেখেছিলাম এবং সুন্দর করে সেই পেঁপেটা দিয়ে দেব। কিন্তু তার আগে আমি দিয়ে দিলাম গোটা রসুন আর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে এই যে বলক যখন উঠবে, এই যে তখন ওই যে বলেছিলাম সেই পেঁপেটাই আমি এর ভিতর দিয়ে দিয়েছি। আর এই যে এরকম জাল উঠলে, পেঁপেটা আমি একটু পরে দিলাম এই কারণে যে পেঁপেতে এমনিতেই মাংসটা কিন্তু গলাতে খুব সাহায্য করে। তো এই আগে দিলে মাংসটা আমার বেশি গলে যাবে, এই জন্য আমি মাংসটা আগে কষিয়ে পেঁপেটা পরে দিয়েছি। যার কারণে মাংসটা ফুল হতে হতে পেঁপেটাও সুন্দরভাবে এই যে এরকম একটা সফট হয়ে যাবে এবং কালারটাও খুব চমৎকার চলে আসছে। আমি ঝোলঝোলই রাখবো, যেহেতু আমার চিকেনের ঝোল। কেউ চাইলে আরও টানিয়ে মাখো করে নিতে পারেন, কিন্তু আমি এটা ঝোলই রাখবো। তো এই যে হয়ে গেছে আমার হেলদি চিকেনের ঝোল পেঁপে দিয়ে। তো আমি এখন এটাকে আমি একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করব। এটা খাওয়া যাবে রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথেই সুন্দরভাবে খাওয়া যাবে এবং খুব মজা হয়েছে মাশাআল্লাহ। পেঁপে দিয়ে যে এই তরকারিটা এত মজা হবে, চিকেনটা আসলে আমি ভাবতেই পারিনি। তো সবাই অনেক ভালো বলেছে, মাশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।